মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেববর্মা একটি রেফারেন্স এনেছেন, and I really thank him for this reference. আমি ওনাকে এটি বলবো যে ফরেস্ট ডিপার্টমেন্ট, it is not just in the last 15 months or 2 years, রাজ্যটা যখন গঠন হয় তখন থেকেই ফরেস্ট ডিপার্টমেন্ট রিলেন্টলেসলি কাজ করছে যাতে করে আমাদের বনের সম্পদকে আমরা রক্ষা করতে পারি। অ্যান্ড ডিফারেন্ট মিনিস্টার্স, আমি তো এই কয়েক মাস আগে মন্ত্রী হলাম, তার আগে থেকেই অল দি মিনিস্টার্স, অফিসার্স, ঘাটতি থাকতে পারে কিন্তু রিলেন্টলেসলি কাজ করছে যাতে করে আমাদের বনের সম্পদকে আমরা রক্ষা করতে পারি। I can tell that in the last 4 years, 2019 থেকে শুরু করে 2024, before I became minister, already 40,788 hectares forest land ke plantation er aওতাধীন আনা হলো, and 2,392 kilometers of linear plantation roadside এবং river bank এই প্লান্টেশন গুলো হয়েছে। And after I took over 2024-25, the department has carried out afforestation program of about 10,131 hectares, out of which এই যে 10,000 হেক্টর প্লান্টেশন আমরা করেছি তার মধ্যে I have given more emphasis on commercially important bamboo species. 1,360 হেক্টর only bamboo plantation হয়েছে in 1 year, and we have taken more target কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় আপনারা সবাই জানেন it is only গাছ লাগালে পরেই এটা সম্ভব। কার্বন সিঙ্কিং, I want to tell in the house what is carbon sinking. এই যে আজকে কার্বনকে নিয়ে ব্যবসা হচ্ছে, many organizations they are coming and approaching to us যে যারাই গাছ লাগাচ্ছেন any type of trees, প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে যে সমস্ত প্লান্টেশন হচ্ছে কার্বন ট্রেডিং হচ্ছে, কত কার্বন অ্যাবজর্ব হচ্ছে, দি কার্বন এই ইন্ডাস্ট্রিয়াল হাউসেস বা বিভিন্ন সোর্স থেকে প্রকৃতিতে যত কার্বন রিলিজ হচ্ছে তার চাইতে বেশি কার্বন অ্যাবজর্পশন করা ইট ইজ অনলি পসিবল ওয়েন ইউ ডু দি প্ল্যান্টেশন। এবং বাঁশ চাষ এটাকে খুব বেশি করে এই কার্বন সিঙ্কিংটা করে থাকে। And I'm so happy, I can tell you, maybe in the next 1 year, 2 years, কার্বন ট্রেডিং এর একটা পলিসি আমরা ইতিমধ্যেই তৈরি করেছি যাতে করে রাজ্যের কৃষকরা যারা গাছ লাগাবে নিজের প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে, পাট্টা হোল্ডার্স যারা বিশেষ করে বন এলাকায় যারা বসবাস করছেন, এই কার্বন ট্রেডিং এর মাধ্যমে তারাও কিন্তু উপার্জন করতে পারবে। And then ট্রি প্লান্টেশন, আপনারা বলবেন যে প্লান্টেশনগুলো হচ্ছে এইগুলোর মর্টালিটি রেট কেমন? Yes, mortality rate is also there. Without community support, আধারমুড়া, লংতরাই বা জম্পুই হিলসে যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া I don't think এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, ক্যাচমেন্ট এরিয়া, জলের আধারকে সুস্থভাবে রাখা এটা কখনোই সম্ভব না। সো উই আর এনকারেজিং দেম, আমরা তাদের এনকারেজ করছি। বিফোর দ্যাট I want to tell the house, Ek Ped Maa Ke Naam 2.0 campaign এ সারা রাজ্যে আমরা এই বছর মানে ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 19,12,000 সিডলিংস আমরা প্ল্যান্টেশন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনা এই প্ল্যানেও আমরা প্রায় 5,56,000 সিডলিংস
1,12,000 পরিবারকে আমরা বিতরণ করেছি অনলি ইন সিঙ্গেল ইয়ার। তো ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট সো দ্যাট আমরা যেন প্লান্টেশন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি। অ্যান্ড দেয়ার আর মেনি অফ আর এমএলএস, জেলা সভাধিপতি, কাউন্সিলার্স, গ্রাম প্রধান, ওনারা আমার কাছে চিঠি লিখেন। ইভেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান যারা আছেন, দে আর অলসো ইন দেয়ার মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া ওনারাও প্লান্টেশন করে থাকেন। ফ্রি সিডলিংস দেওয়া হচ্ছে। প্লান গার্ড, যাকে আমরা বাংলায় খগড়া বলি, আই এম শিওর ইট ইজ খগড়া, এটা আমরা দিয়ে থাকি। wherever requests are coming, then and then আমরা এটাকে করতে চেষ্টা করছি। নাও লাইভলিহুড, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা যারা বনের এলাকায় বসবাস করছেন তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, আপনারা এই গাছকে নষ্ট করবেন না। গাছ নষ্ট না করে আপনাদের বিকল্প একটা কর্মসংস্থান আমরা করছি। তাতে আমরা কি কি করছি? 1355 earthen check dam, model 1 and model 2 we have constructed, এবং এই বছর মডেল 3 চেক ড্যাম, যেটা উন্নত মানের কন্ক্রিট দিয়ে হবে, সেখানে যেন আমরা পিগার ফিশারি এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রজেক্ট যেন আমরা আনতে পারি। মাছ চাষ ছাড়াও সেখানে যেন ইকো ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি। ওই সমস্তভাবে আমরা আর্থেন চেক ড্যাম তৈরি করে সেখানে জলের আধার তৈরি করতে চেষ্টা করছি। ইকো ট্যুরিজম, এটা আমার মন্ত্রিত্ব হওয়ার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় ফরেস্ট মিনিস্টারের চার্জে ছিলেন। Under his leadership at that time, Tripura Natural Trails and Resorts public sector undertaking established হলো ত্রিপুরায় 2022 সালে। and ecotourism কে যেন আমরা ত্রিপুরায় আরো বেশি করে ট্যুরিস্টদের আকৃষ্ট করতে পারি, তার জন্য কিন্তু TNTR in few places শুরু করে দিয়েছে কাজ। আমি বলছি ডম্বুর বায়োডাইভার্সিটি পার্ক, যেটা নাকুছড়া, তুই চিন্তা, এখানে সীতাছড়া আমরা বলি, জম্পুই হিলস, এই তিনটি জায়গায় TNTR অলরেডি স্টার্টেড দি ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিস, যাতে করে সেখানে যারা সে এলাকায় বসবাস করে তারা অংশীদার হতে পারে, সেই ধরনের কাজ আমরা করছি। এনএন IGDC প্রজেক্টে আপনারা নিশ্চয়ই অনেকেই খবরের কাগজে দেখতে পেয়েছেন যে হ্যান্ডলুমটাকে যেন ত্রিপুরায় আরো শক্তপোক্ত করা যায়, তার জন্য আমরা প্রায় 126টি ভিলেজে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিসের আওতাধীন ইয়ার্ন ডিস্ট্রিবিউশন করেছি। সোলার লাইটস, ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্ক, কমিউনিটি হল, টয়লেট ফ্যাসিলিটিস, প্যাসেঞ্জার শেড ইত্যাদি এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি। 200 youths from the forest areas যারা এই বিডিপি এরিয়াতে থাকবে, তাদের 200 জনকে আমরা এনগেজ করেছি। ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার ইত্যাদি পদে। এবং আপনারা এটাও জানবেন যে ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন সেলফ হেল্প গ্রুপগুলো যারা বনের এলাকায় বসবাস করছেন, ওরা স্বাবলম্বী হতে শুরু করেছে। And I have requested our PCCF and HOF, CU and PD of the project, যেভাবে মাছ চাষগুলো হচ্ছে এগুলো আমাদের মাননীয় সদস্যরা যেন দেখতে পান। এইভাবে প্যাকেজিং করে, ওই বাংলাদেশ থেকে যেভাবে আম আসছে ত্রিপুরায়, এইভাবে ব্যবস্থা করার জন্য আমি ইতিমধ্যেই বলেছি। এবং অল মেম্বার্স, এখানে আপনারা যেও বলছেন এটি কি শুধু শাসক দলের মেম্বার হবে, নিশ্চয়ই না। অল মেম্বার্স, we will definitely show
যে এই মাছগুলো আমি নিজে দেখেছি। আই ওয়েন্ট টু নর্থ ডিস্ট্রিক্ট, হঠাৎ করে আমি বললাম, আগে থেকে ওরা প্রস্তুত ছিল না, আমি বললাম ওই বিডিপিকে আমি যাব, আমাকে নিয়ে চল। দে টুক মি অ্যান্ড রিয়েলি আই এম হ্যাপি টু সি দি প্রগ্রেস অফ দিস ওয়ার্ক। এবং এইটার ক্রেডিট কিন্তু সরকারের, এটা কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট হতে পারে না, বিকজ এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি ইজ ওয়ার্কিং ফর দিস। 5 লক্ষ করে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে আমরা দিয়েছি, এবং বিডিপিকে যে কমিটিগুলো আছে, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে কমিটিগুলো আছে, তাদেরও 5 লক্ষ টাকা করে, অর্থাৎ 10 লক্ষ টাকা এভরি ভিলেজে অনলি ফর এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিস। এবং আগামী দিন যেগুলো হবে সেগুলো হচ্ছে ফরেস্ট রিসোর্সেসগুলোকে একটা গোডাউনের মতো সৃষ্টি করে সেইখান থেকে কিভাবে বাজারজাত করা যায় সেগুলোর ব্যবস্থাপনা আমরা গ্রহণ করছি। সো ওভারঅল আই ক্যান টেল দ্য অনারেবল মেম্বার শ্রী চিত্তরঞ্জন জি দ্যাট আমাদের কোনো খামতি থাকবে না, আমাদের কোনো ঘাটতি থাকবে না কাজের ক্ষেত্রে। উই অলসো উড লাইক টু টেল ইউ দ্যাট এলিমেন্ট প্রজেক্ট ইতিমধ্যেই মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। 41,700 হেক্টর প্লান্টেশনের ড্রাইভ সেখানেও আমরা দেব। এবং আগামী 25 তারিখ, এই মাসের 25 তারিখ অনেক জায়গায়, মানে সমস্ত ডিস্ট্রিক্টে এক পেড় মা কে নাম সেবা পর, এটা ভারত সরকারের নির্দেশে প্রতিটি ডিস্ট্রিক্টে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং বিধায়কগণ থাকবেন। আমি এইভাবেই বলেছি যে আমাদের 50,000 বৃক্ষরোপণের যে টার্গেট 17 তারিখ থেকে মহাত্মা গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত সারা দেশে যে বৃক্ষরোপণের কর্মযজ্ঞ চলছে, এটাকে সফল করার জন্য আমি সমস্ত বিধায়কগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ডেপুটি স্পিকারের কাছেও আমি আবেদন রাখব, আমাদের সবার যেন প্রচেষ্টা থাকে দ্যাট উই শুড বি নাম্বার 1 ইন দি কান্ট্রি। আমি সেদিন রিভিউতে বলেছি, why did you give me only 50,000 target? I think I could have taken 5 lakhs. আমাকে বলা হলো যে দেববর্মাজি, রাজ্যের সাইজ দেখে দেখে এগুলো করা হয়েছে, আপনি যদি লাগাতে পারেন প্লিজ গো আহেড। সো আমি বললাম যে আমরা একদিনেই 10 লক্ষের উপর বৃক্ষরোপণ করলাম 25 তারিখ জুন, and this 50,000 in single day we are ready, CRPF, TSR, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হিসেব করে this target we are fulfilling. তো আমি মাননীয় সদস্যকে এটি বলবো যে প্রকৃতির ভারসাম্য রক্ষা মানেই গাছ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে। and you will appreciate that urban forestry-কেও আগরতলাকে আমি সেদিনই মিটিং করে বলেছি, দিল্লিতে যখন আমরা ল্যান্ডিং এর ঠিক আগে দিল্লি শহরটার মধ্যে যখন আমরা পরিক্রমা করি আকাশে, আই রিয়েলি লাভ দি গ্রিনারি অফ আওয়ার ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল। একদম ছোট ছোট জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি যে দে হ্যাভ গ্রিনারি। ওই ধরনের গ্রিনারির ব্যবস্থা আগরতলা, উদয়পুর, কল্লা শহর, আমাদের সমস্ত শহর এবং নগর যে সমস্ত জায়গায় আছে সেখানে আইডেন্টিফাই করে কিভাবে এই ধরনের গ্রিনারির ব্যবস্থা করতে পারি। ডিপার্টমেন্ট অলরেডি স্টার্টেড দি ওয়ার্ক অ্যান্ড উই হ্যাভ ইনাফ ফান্ডের কোনো সমস্যা নেই, দ্যাট মাচ আই ক্যান টেল, অ্যান্ড দিজ অল ড্রাইভ উইল হ্যাপেন। মাঝে মাঝে মাননীয় সদস্যরা, মন্ত্রী মহোদয়গণদের আমি অনুরোধ করতেই থাকবো যে এই বিষয়ে আমরা সবাই যদি সতর্ক থাকি, we can definitely mitigate the climate change. Climate change কে তো বন্ধ করা যাবে না, বাট এটাকে মিটিগেট করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতি একটাই যে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি মাননীয়